আসলে বিপদ আসতে একদমই সময় লাগে না, কখন যে কার জীবনে কোন বিপদ চলে আসে কেউই বলতে পারে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো সকালবেলা আমরা যাচ্ছি আমার বাবা বাড়িতে ভোলা। তো হঠাৎ করে রাতের দিকে সন্ধ্যার পর খবর আসছে যে আমার আব্বু বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। তো বললাম যে এই জন্যই যে হঠাৎ করে বিপদ চলে আসে, কার জীবনে যে কখন বিপদ চলে আসে কেউ কখনো বলতেই পারে না, যে বুঝতেই পারিনি যে হঠাৎ করে এরকম একটা বিপদ আমাদের জীবনেও চলে আসে। তো যেহেতু আমরা খবরটা পেয়েছি সন্ধ্যার পর, সন্ধ্যার পরেই আমার আব্বু অ্যাক্সিডেন্ট করেছিল। তো তখন আর তো যাওয়া সম্ভব ছিল না, যেহেতু আমরা বরিশালে থাকি। তো যাওয়া সম্ভব ছিল না বলেই সকাল সকাল চলে আসলাম বাবার বাড়িতে যাওয়ার জন্য, একদম রেডি হয়ে বের হয়ে গেলাম। তো আমার ছেলের মাদ্রাসায় একটু আসছিলাম, মাদ্রাসায় একটু হুজুরকে বলে ছেলের মাদ্রাসা ছুটি নিয়ে তারপর রওনা করে দিলাম বাবার বাড়ি যাওয়ার জন্য। তো এদিকে আমরা এসে দেখি লঞ্চ একদম ছেড়ে দিয়েছে। তো পরে দেখলাম যে একটা ট্রলার যাচ্ছে, আর ট্রলারটা একদম 40 মিনিট লাগবে ভোলা যেতে। তো ভাবলাম যে ট্রলারেই চলে যাই। তো এই যে লাহারাট ঘাটের এদিকে নৌকার ভিতরে কিছু মানুষ থাকে, আসলে ওরাও তো জীবন কাটায়, ওদেরও তো এটা জীবন, কত কষ্টে কাটা তাই না জীবনগুলো। এগুলো দেখলেই মনে হয় বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে, আল্লাহ আমাদের খুব ভালো রেখেছেন। তারা তো এই ছোট্ট নৌকার ভিতরেই বাচ্চা নিয়ে বসবাস করে, কত রিস্ক থাকে তাদের বাচ্চাদের, হয়তো নদীতে পড়ে যেতে পারে, কত রকমের রিস্ক থাকে, কিন্তু তা নিয়েই তারা তাদের জীবনটা পার করে দেয়। তো অবশেষে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আল্লাহ আমাদের অনেক বেশি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি যেহেতু অনেক দূরে থাকি, রাত্রেবেলা তো একদম আমার আব্বু যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন একদমই যেতে পারিনি, এই জন্য অনেক বেশি কষ্ট লাগছিল। আসলে মেয়েদের এটাই হচ্ছে দুর্ভাগ্য, একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় কারো বাসা অনেক দূরে হয় কারো কাছে হয়, তবু আসতে পারে না ফ্যামিলিগত সমস্যার কারণে। কিন্তু আসলে আমি আসতে পারিনি অনেক দূরে, যেহেতু একদমই সন্ধ্যার পর আসার কোনো ব্যবস্থা নাই, তাই আসতে পারিনি। আর কিছু কিছু ছেলেদের দুর্ভাগ্য কি জানেন, তারা কাছে থেকেও বাবা মার কদর বোঝে না, বাবা মায়ের কষ্টগুলো অনুভব করে না, সেই ছেলেরা হচ্ছে সব চাইতে দুর্ভাগা। আমি মনে করি তারা মেয়েদের থেকেও দুর্ভাগা। তো আমরা ট্রলার দিয়ে একদম সরাসরি ভেদুরিয়া ঘাট চলে গেলাম, ওইখান থেকে একদম অটো নিয়ে একেবারে আব্বুর কাছে চলে গেছিলাম, একদমই বাসায় যাইনি, কারণ বাসায় গেলে একটু লেট হয়ে যাবে, তাই একদম সরাসরি আমার বাবার কাছে মেডিকেলে চলে গেছিলাম। তো ওইখানে আমার আব্বুর সাথে আমার আম্মু ছিল, আমার দুইটা ফুপি ছিল, আর যেহেতু সাথে আমার আব্বুর সাথে যেহেতু আমার একটা আঙ্কেলও অ্যাক্সিডেন্ট করেছিল, আমার খালামণির হাজবেন্ড ছিল, সেও অসুস্থ হয়েছে, একই সাথে অ্যাক্সিডেন্ট করেছে। তো একই জায়গায় দুজনে আছে। তো আলহামদুলিল্লাহ আমার আঙ্কেলের অবস্থা মোটামুটি একটু ভালো। তো আমার আব্বু যেহেতু অনেকটা পরিমাণ পায়ে ব্যথা পেয়েছে, তো এজন্য আমার আব্বু একটু অসুস্থ। সবাই দুজনের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার আব্বুর জন্য দোয়া করবেন যেন আমার আব্বু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এমনিতেই আমার আব্বু একটু অসুস্থ, তার উপরে এই অবস্থা, তো এখন আরো অবস্থা খুবই খারাপ। আসলে বাবা হচ্ছে আমাদের বটবৃক্ষের মতো, মাথার উপরে একটা ছায়া। বাবা যার নাই সেই বোঝে আসলে কি হারিয়ে ফেলেছি, আর যার আছে সে একদমই মূল্য দিতে জানে না। তাই সবাইকে বলবো, বাবা মা থাকতে বাবা মায়ের মূল্য দেন, বাবা মাকে ভালোবাসে। হারিয়ে গেলে একদিন বুঝতে পারবেন যে বাবা মা কি ছিল, কিন্তু তখন বুঝতে পেরে কিচ্ছু হবে না। তাই আগে থেকেই বাবা মার কদর বোঝেন, ভালোবাসেন। আমি যখন আমার আব্বুর কাছে গিয়েছিলাম মেডিকেল, তখন একদমই ইচ্ছে করে কোনো ভিডিও নেইনি। তো যখন একদম সন্ধ্যার দিকে বিকেল টাইমে খাবার খেতে বের হয়েছিলাম, সবাই দুপুরের খাবারটা খেয়েছিল, আমি একদমই খাইনি। তো একটু খাবার খেতে বের হয়েছিলাম, তখন দেখলাম যে জায়গাটা খুব সুন্দর, এখানে আমার একটা কাজিন চাকরি করে, এটা একটা রেস্টুরেন্ট হবে, তাই সুন্দর দেখে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।